হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদক 2025 প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন। মিজানুর রহমান ও হাকিকুল ইসলাম খোকনের দ্বৈত প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে রয়েছে আমি আনিচুর রহমান। গত 20 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার বিকাল 4টায় জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় 21 ফেব্রুয়ারি জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদক 2025 প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি সাবেক সচিব ডক্টর সৈয়দ নকিব মুসলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর হামিদা কানম, অধ্যাপক কর্নেল কাজী শরীফুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব মোতাহের হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল মহসিন আলী খান, পিএসসি সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান। সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের সভাপতি এম ইকবাল আলমগীর। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদক 2025 পেয়েছেন মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী মাতৃভাষা পদক 2025 মরণোত্তর ভাষা শহীদ আব্দুল সালাম। বিচার বিভাগে বিশেষ অবদানের জন্য বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাহিত্যে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রোকেয়া হায়দার, মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডক্টর হামিদা কানন, অধ্যাপক প্রাণীবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাহিত্যে ও নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর দিলারা হাশেম। পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য জসিমউদ্দিন আহমেদ, সিআইপি ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার বেন্টেস ওয়ার্কস লিমিটেড, সেন্টেক্স ফ্যাশনস লিমিটেড, সেন্টেক্স টেক্সটাইল অ্যান্ড অ্যাফেয়ারলেস লিমিটেড। ইউরোপে বাংলা ভাষা প্রসারের বিশেষ অবদানের জন্য মাহবুবুর রহমান, এডিটর ইন চিফ, ইউরো বাংলা টাইমস। প্রধান উপদেষ্টা ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সভাপতি অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাব। বিমা খাতে বিশেষ অবদানের জন্য আহমেদ সাইফুদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান বিপ্লব, সিইউ ওয়েস্ট এফারলেস লিমিটেড, ওয়েস্ট বেস্ট আর্টিয়াস লিমিটেড, নিট গার্ডেন এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য লায়ন শাহাদত হোসেন, প্রথম ভাইস গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা 3-5B2 বাংলাদেশ এবং জনশক্তি রপ্তানিতে বিশেষ অবদানের জন্য রোটারিয়ান জাহাঙ্গীর আলম রাজ, প্রোপাইটার দি পাতিহা ইন্টারন্যাশনাল, RL 2231। প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া তার বক্তব্যে বলেন, ভাষা আমাদের মৌলিক অধিকার হিসেবে শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। ভাষার জন্য আত্মত্যাগ করা শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সেই সাথে মাতৃভাষার প্রতি আমাদের অটুট ভালোবাসা একদিন আমাদের মানবিকতা ও ঐক্যকে আরও শক্তিশালী করবে। মাতৃভাষার রক্ষা ও মানবাধিকার এবং ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার আন্দোলনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করি এই উদ্যোগ ভাষার প্রতি আমাদের কর্তব্যবোধকে আরও নিবিড় করবে এবং মানবাধিকার রক্ষার সংগ্রামে সবার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাহিত্যে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক 2025 প্রাপ্ত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা আমাদের শিকড়, আমাদের আবেগ, আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমাদের শহীদের আত্মত্যাগের কারণে আমরা আজ আমাদের মাতৃভাষা রক্ষার অধিকারী। আমি বিশ্বাস করি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর উদ্যোগে মানবিকতা, সহিংসতা এবং ভাষাভাষী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
এটি আমাদের প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করবে এবং ভাষার প্রতি তাদের দায়িত্ববোধ আরও গভীর করবে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমাকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক 2025 প্রদান করে সম্মানিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর সৈয়দ নকিম মুসলিম বলেন, ভাষা আন্দোলনের 73 বছর পর আমাদের কাছে একটি আবহমান দিনের বার্তা রয়েছে, তা হলো ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার সঠিক ব্যবহার বজায় রাখা। ভাষা আন্দোলনের ইতিহাস আজকের দিনে শুধু আমাদের কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেয় না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে। ভাষার মর্যাদা রক্ষা এবং বিকাশে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয়। ডক্টর হামিদা খানম বলেন, বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষা শুধুমাত্র ভাষার একটি বাহক হিসেবে নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এই উদ্যোগ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অধ্যাপক কর্নেল কাজী শরীফুদ্দীন তার বক্তব্যে বলেন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য অমূল্য আত্মত্যাগের একটি দিন, যা আজও বাঙালির হৃদয়ে একটি অবিস্মরণীয় দিন হয়ে রয়েছে। এই দিনটি ছিল বাঙালি জাতির ভাষা আন্দোলনের শিকড়ে, যেখানে নিরপরাধ ছাত্ররা নিজেদের জীবন উৎসর্গ করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। সেই ঐতিহাসিক দিনে সারা জীবন দিয়েছিলেন। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বিশ্বব্যাপী ভাষার অধিকার এবং সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আজকের এই মাতৃভাষা পদক 2025 কার্যক্রম স্মরণীয় হয়ে থাকবে। মোতাহার হোসেন তার বক্তব্যে বলেন, প্রযুক্তির সঙ্গে সঙ্গে কিছু নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে। ইংরেজি ভাষার আধিপত্য, বাংলা ভাষার বিকৃতি ব্যবহার এবং কম্পিউটার বা মোবাইল ফোনে সক্রিয় বানান সংশোধন, যার ফলে অনেক সময় ভাষার সঠিক ব্যবহার হুমকির মুখে পড়ে। আমি মনে করি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এই মহতী উদ্যোগকে বাংলা ভাষার সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।